মেশিন ঠিক কিভাবে বুঝতে পারে যে একটি বাণীর দাম কত হওয়া উচিত? অথবা ধরুন ইনবক্সে আসা একটা ইমেল স্প্যাম নাকি কাজের, সেটা সে কিভাবে আলাদা করে? আজকের এই এক্সপ্লেনারে আমরা ডেটা সায়েন্সের পেছনের এই ম্যাজিকটাই ডিকোড করতে যাচ্ছি। মূলত লিনিয়ার এবং লজিস্টিক রিগ্রেশনের গাণিতিক ভিত্তি এবং এদের ভেতরের আসল পার্থক্যগুলো আমরা খুব গভীরভাবে কিন্তু দারুণ সহজভাবে এক্সপ্লোর করব। তো চলুন ঝটপট দেখে নিই আমাদের আজকের রোডম্যাপ। প্রথমে আমরা লিনিয়ার রিগ্রেশনের একদম বেসিক নিয়ে কথা বলবো, তারপর ঢুকবো এর ক্লোজড ফর্ম ম্যাথে, এরপর দেখব ক্লাসিফিকেশনের ক্ষেত্রে এসে কেন এটা আটকে যায়, আর ঠিক সেখানে কিভাবে হিরোর মতো লজিস্টিক রিগ্রেশনের এন্ট্রি হয়। সব শেষে থাকবে একটা ক্লিয়ার কাট চূড়ান্ত তুলনা। আচ্ছা, শুরু করা যাক আমাদের প্রথম সেকশন, লিনিয়ার রিগ্রেশনের বেসিক দিয়ে। লিনিয়ার রিগ্রেশনের একদম মেন গোলটা হচ্ছে একটা কন্টিনিউয়াস আউটপুট প্রেডিক্ট করা। ব্যাপারটা একটু সহজ করে বলি। ধরুন আমরা জানতে চাইছি আয়তনের উপর ভিত্তি করে একটা বাড়ির দাম কত হতে পারে। এই যে দাম, এটা কিন্তু যে কোনো সংখ্যা হতে পারে, তাই না? এর জন্যই আমরা ডেটার উপর একটা স্ট্রেট লাইন বা সরল রেখা ফিট করার চেষ্টা করি। আর এর ক্লাসিক ইকুয়েশনটা হলো y hat সমান wx প্লাস b। কিন্তু এই লাইনটা পারফেক্ট হলো কি না তা বুঝব কিভাবে? এখানেই আসে আমাদের মূল উদ্দেশ্য, স্কোয়ার্ড এরর বা বর্গের ত্রুটি মিনিমাইজ করা। আমাদের যে কস্ট ফাংশন যে আছে, এর কাজই হলো প্রেডিক্ট করা মান আর আসল মানের মাঝখানের গ্যাপটা বা ভুলটা কতটা সম্ভব কমিয়ে আনা। এবার যাওয়া যাক আমাদের দ্বিতীয় সেকশনে, ক্লোজড ফর্ম ম্যাথস। চলুন দেখি আসল গাণিতিক সমীকরণের মাধ্যমে এই লাইনটা কিভাবে তৈরি হয়। ওই যে নিখুঁত সরল রেখার কথা বললাম, সেটা খুঁজে পেতে আমাদের দুটো জিনিস দরকার। একটা হলো স্লোপ বা ঢাল, যাকে আমরা ডাব্লিউ বলছি। এটা বের করতে ডেটার কোভ্যারিয়েন্সকে ভ্যারিয়েন্স দিয়ে ভাগ করতে হয়। আর দ্বিতীয়টা হলো ইন্টারসেপ্ট বি, যা বের করতে আমাদের এক্স আর ওয়াই এর গড় বা মিন ভ্যালুর সাহায্য নিতে হয়। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? এই যে কোভ্যারিয়েন্স আর ভেরিয়েন্স, এগুলো কিন্তু শুধুই কিছু র্যান্ডম ফর্মুলা নয়। ডেটা পয়েন্টগুলো একে অপরের সাথে ঠিক কিভাবে বদলাচ্ছে সেটা একদম নিখুঁতভাবে মেপে ফেলে এই ফর্মুলাগুলো। বলা যায় আমাদের স্লোপ খুঁজে বের করার আসল ইঞ্জিনই হলো এরা। একটা ছোট্ট উদাহরণের সাহায্যে ব্যাপারটা ধাপে ধাপে ক্লিয়ার করা যাক। ধরুন আমাদের কাছে ৩ জোড়া ডেটা আছে, ১ ২, ২ ৩ আর ৩ ৫। প্রথম ধাপে এদের মিন বা গড় বের করা হলো। তারপর সেই ইঞ্জিন ব্যবহার করে কোভেরিয়েন্স পেলাম ১ আর ভেরিয়েন্স পেলাম ২/৩। বাস এই মানগুলো বসিয়ে দিলেই ম্যাজিকের মতো স্লোপ চলে আসলো ১.৫ আর ইন্টারসেপ্ট পেলাম ০.৩৩। আর ঠিক এভাবেই পেয়ে গেলাম আমাদের চূড়ান্ত লিনিয়ার মডেল, y hat সমান ১.৫x প্লাস ০.৩৩। এই একটা ইকুয়েশন দিয়ে গণিত দারুণভাবে ডেটার সাথে একটা নিখুঁত সরল রেখাকে মিলিয়ে দেয়। সবকিছু তো ভালোই চলছিল, কিন্তু এবার তৃতীয় সেকশনে এসে একটা বড় ধাক্কা লাগবে, ক্লাসিফিকেশন সমস্যা। এতক্ষণ যে লিনিয়ার মডেলটা নিয়ে আমরা এত আলোচনা করলাম, সেটা কিন্তু সব জায়গায় কাজ করে না। ঠিক এখানেই একটা $1 মিলিয়ন প্রশ্ন চলে আসে। ক্লাসিফিকেশনের ক্ষেত্রে লিনিয়ার রিগ্রেশন কেন ফেল করে? ধরুন আমরা প্রেডিক্ট করতে চাইছি একটা ইমেল স্প্যাম নাকি স্প্যাম নয়। এখানে কিন্তু আমরা বাড়ির দামের মতো কোনো কন্টিনিউয়াস নম্বর খুঁজছি না। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো লিনিয়ার রিগ্রেশনের আউটপুটের কোনো নির্দিষ্ট বাউন্ডারি নেই। এটা নেগেটিভ হতে পারে, আবার একের চেয়ে অনেক বেশিও হতে পারে। কিন্তু স্প্যাম কি স্প্যাম নয়, এই ধরনের ক্লাসিফিকেশনের জন্য আমাদের দরকার একটা নিখুঁত প্রবাবিলিটি বা সম্ভাবনা। কারণ আমরা সবাই জানি যে কোনো ভ্যালিড প্রবাবিলিটিকে সবসময় গাণিতিকভাবে 0 আর 1-এর মাঝখানেই থাকতে হয়, এর বাইরে যাওয়ার কোনো উপায় নেই। আর ঠিক এই কারণে ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমাদের একটা লিমিটেড বা কনস্ট্রেন্ট আউটপুট ভীষণ দরকার। আর এই 0 থেকে 1-এর যে বাউন্ডারি সমস্যা, সেটা সলভ করতে চতুর্থ সেকশনে এন্ট্রি নিচ্ছে আমাদের গাণিতিক হিরো, লজিস্টিক রিগ্রেশন। লজিস্টিক রিগ্রেশনের এই জাদুকরী সমাধানটার নাম হল সিগময়েড ফাংশন। এটা এমন একটা দারুণ ফাংশন যা যে কোনো ইনপুট জেডকে, সে যত বড় বা যত ছোটই হোক না কেন, স্কোয়াশ করে বা সংকুচিত করে একদম পারফেক্টলি 0 আর 1-এর মাঝখানে নিয়ে আসে। তো আমরা যখন আমাদের সেই পুরনো লিনিয়ার ইকুয়েশনটাকে এই সিগময়েড ফাংশনের ভেতরে মুড়িয়ে দিই, তখন পুরো গেমটাই চেঞ্জ হয়ে যায়। এখন এই মডেলের আউটপুটটাকে খুব সহজেই একটা বাইনারি রেজাল্টের প্রবাবিলিটি হিসেবে পড়া যায়। মানে ইমেলটা স্প্যাম হওয়ার সম্ভাবনা ঠিক কতটুকু, সেটা এখন এই ইকুয়েশন দিয়ে নির্ভুলভাবে বোঝা সম্ভব। তবে হ্যাঁ, যেহেতু আমাদের মডেলটা বদলে গেছে, তাই পুরনো সেই এরর মাপার পদ্ধতিটাও পাল্টাতে হবে। তাই লস ফাংশন হিসেবে
এখানে চলে আসে লগ লস। এরপর গ্রেডিয়েন্ট ডিসেন্ট পদ্ধতি ব্যবহার করে এই মডেলটাকে অপটিমাইজ করা হয় যাতে প্রেডিকশনটা একদম অ্যাকিউরেট হয়। এবার আমরা চলে এসেছি আমাদের পঞ্চম এবং একদম শেষ সেকশনে, চূড়ান্ত তুলনা। এতক্ষণ ধরে আমরা যা যা জানলাম, চলুন সেগুলোকে একটা ছকের মধ্যে এনে সামারি করে ফেলি। পাশাপাশি রাখলে পুরো বিষয়টা একদম পানির মতো পরিষ্কার হয়ে যায়। লিনিয়ার রিগ্রেশন মূলত কন্টিনিউয়াস ডেটা নিয়ে কাজ করে, যেমন ধরুন ওই যে বাড়ির দাম প্রেডিক্ট করা, এর আউটপুটের কোনো লিমিট নেই আর লস মাপে এমএসি দিয়ে। অন্যদিকে লজিস্টিক রিগ্রেশন কাজ করে বাইনারি আউটপুট নিয়ে, যেমন ইমেল স্প্যাম কিনা, এটা লগ লস ব্যবহার করে এবং এর আউটপুট সবসময় 0 থেকে 1-এর মাঝে থাকে, যা মূলত একটা সম্ভাবনা বা প্রবাবিলিটি বোঝায়। সবশেষে যদি একটু গভীরভাবে ভাবা যায়, এই যে লস ফাংশনের পার্থক্য, একদিকে এমএসি আর অন্যদিকে লগ লস, এটাই কিন্তু ঠিক করে দেয় যে একটা মেশিন এই পৃথিবীটাকে কিভাবে দেখবে। সে কি ডেটাকে একটা অসীম সম্ভাবনার ক্যানভাস হিসেবে দেখবে, নাকি শুধু হ্যাঁ বা না এর মতো ক্লিয়ার কাট বাইনারি সত্যি হিসেবে মেনে নেবে? ভাবার বিষয় হল পরের ডেটাসেটটার জন্য ঠিক কোন লেন্সটা দরকার হবে। এই প্রশ্নটা নিয়ে আজকের এক্সপ্লেনারটি আমরা এখানেই শেষ করছি।